আসসালামু আলাইকুম ভাইরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব যে মালয়েশিয়াতে লিভিং কস্ট কত, ঠিক আছে? কারণ নর্মালি আপনারা দেশ থেকে আসার আগে এই জিনিসটা ক্যালকুলেশন তো অবশ্যই করেন সবাই, যে আমি যাবো, আমার থাকা খাওয়াতে খরচ কীরকম হবে। তো বেশি কথা বলবো না, খুব ছোটোখাটো একটা ভিডিও বানাবো। আমি যদি আপনাদের লিভিং কস্টটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, লাইক একটা হচ্ছে রুম রেন্ট, সেকেন্ড অপশন হচ্ছে আপনার ফুড কস্ট, থার্ড হচ্ছে আপনার ইউটিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন। তো সেই হিসাবে দেখতে গেলে আপনি যদি মালয়েশিয়াতে একটা স্মল রুম নেন, ছোটোখাটো একটা রুম নেন, তাহলে সেক্ষেত্রে আপনার রুম রেন্ট শুরু হবে 450-500 রিঙ্গিত থেকে শুরু, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে কুয়ালালামপুরের মধ্যে দেখতে গেলে 550 নিচেও পাওয়া যায় না। তো আপনি যদি অ্যাভারেজ একটা ধরেন তাহলে 500 রিঙ্গিত, ওকে? আর আপনি যদি চান যে না আমি বড় রুম নিব, লাইক মিডল রুম বা মাস্টার রুম, তো সেই ক্ষেত্রে আপনার রেন্ট একটু বেশি আসবে, 850, 900, 1000 এরকম। তো আপনি এটা আপনার প্রেফারেন্স। তবে আমি এখন একটা সিঙ্গেল পার্সনের জন্য হিসাবটা করব, তো সেই হিসাবে যদি আমি ধরি তাহলে একটা সিঙ্গেল রুম, স্মল রুম 500 রিঙ্গিত, ওকে? এরপর রুমে এসি থাকে, প্রত্যেকটা রুমে এসি আছে, অ্যান্ড এসি এর বিলটা ডিফারেন্ট, এটা ইউটিলিটিস বিলের মধ্যে। তো আপনি যদি এসি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে, এসি যদি ইউজ না করেন পে করা লাগবে না। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের মিটার দেওয়া থাকে এসির জন্য ডিফারেন্ট। তো এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি রেগুলার এসি ইউজ করেন তাহলে 100 থেকে 150 রিঙ্গিত আসতে পারে। আপনি যদি মাঝে মধ্যে ইউজ করেন তাহলে 20-30 রিঙ্গিতও হইতে পারে। কারণ এখানে আপনার এসি এর যে মানে ইলেকট্রিক যে বিল কিলোওয়াট আপনার চার্জ করে হচ্ছে 56 সেন্ট, আমার রেসিডেন্সিতে 56 সেন্ট এরকম আর কি। তো এটা গেল আপনার রুম রেন্টের ব্যাপারটা। তো আমি আপাতত এসিকে সাইডে রাখলাম, আপনি রুম 500 রিঙ্গিত, ওকে, ডান। এরপরে ফুড কস্ট, আপনি যদি রান্না বান্না করে খান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ একটু কম হবে, কারণ বাজার অল্পতেই পাওয়া যায় অনেক। আপনি 200-250 রিঙ্গিতে বাজার করলে আপনি 1 মাস কভার করতে পারবেন। কিন্তু যদি আপনি কিনে খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বাজেট করতে হবে 500 রিঙ্গিত প্লাস। কারণ কিনে খেতে গেলে আসলে ফুডের কস্ট একটু বেশি পড়ে। আপনি একবেলা খেতে গেলে আপনার কস্ট আসবে 10 রিঙ্গিত, 8 রিঙ্গিত এরকম। তো দিনে প্রায় 15 থেকে 20 রিঙ্গিত চলে যাবে, যেটা মাসে ক্যালকুলেট করলে 500 প্লাস হয়ে যায়। তো আপনি যদি কিনে খান তাহলে আপনার খরচ বেশি, আপনি যদি রান্না করে খান আপনার খরচ কম, 200-250 রিঙ্গিতে ফুল মান্থ কভার। এরপর আসলো ট্রান্সপোর্টেশন, ওকে? তো ট্রান্সপোর্টেশনের জন্য যে ব্যাপারটা, এখানে নর্মালি সব পাবলিক ট্রান্সপোর্টেশনে আপনার হচ্ছে একটাই কার্ড ইউজ করে, মাই র্যাপিড কেএল কার্ড। তো আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট আসেন এবং আপনি যদি স্টুডেন্ট কনসেশন কার্ড নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ট্রান্সপোর্টেশনের সময় 50% কম চার্জ আসবে কুয়ালালামপুরে। কিছু কিছু বাস আছে ফ্রি বাস, লাইক গোকেল, আর অনেক কিছু আছে। তো অ্যাভারেজে আপনি যদি খুব বেশি যাতায়াত না করেন তাহলে মাসে 40-50 রিঙ্গিতে আপনার হয়ে যাবে। আর যদি কনসেশন কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে 80-100 রিঙ্গিত এরকম। পাবলিক ট্রান্সপোর্টেশনে ইউজ করাটা আসলে একটু চিপ। আর আপনি যদি গ্রেব ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল করেন, গ্রেব বলতে বাংলাদেশে যেটা উবার টাইপের, তো সেই ক্ষেত্রে আপনার আসলে রেন্ট বেশি পড়বে। আপনি একবার গ্রেবে উঠলেই মিনিমাম যে ভাড়াটা থাকে সেটা হচ্ছে 8 রিঙ্গিত। লাইক আপনি যদি 1 কিলোমিটার দূরেও যান তাহলে সেক্ষেত্রে আপনার 8 রিঙ্গিত যাবে, এটাই আর কি। তো আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করলে আপনার 100 রিঙ্গিতে ক্লিয়ার ম্যাক্সিমাম। তো বাসা ভাড়া গেল 500, ফুড কস্ট গেল 250, ট্রান্সপোর্টেশন গেল 100, তাহলে টোটাল 850। এরপর আছে মোবাইলের ইউটিলিটিস বিল, লাইক আপনার মোবাইলে যে রিচার্জ করবেন। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ইউ মোবাইল সিমের একটা প্যাকেজ আছে, 25 রিঙ্গিত 1 মান্থ, আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড কল। তো 25 রিঙ্গিত এটা ইউজ করতে পারেন। 30 রিঙ্গিত একটা প্যাকেজ আছে যেটা ইন্টারনেট স্পিড একটু ফাস্ট, তো ওটাও ইউজ করতে পারেন। তো 30 ধরলাম আমি, তাহলে আসলে আপনার 880, ওকে? এগুলা বেসিক কস্ট, এগুলার বাইরে কোনো এক্সট্রা কস্ট নাই। লাইক আপনার হচ্ছে রুম রেন্ট, ট্রান্সপোর্টেশন, ফুড কস্ট ক্লিয়ার 850 রিঙ্গিতে। এরপরে যে ব্যাপার স্যাপার আছে, লাইক আপনি কোথাও ঘুরতে গেলেন বা আপনি ফ্রেন্ডদের সাথে একটু বের হলেন তাহলে সেক্ষেত্রে একটু খরচ বেশি হবে।
ধরেন মান্থলি আপনি 4 দিন বা 5 দিন ঘুরতে বেরোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনার আরও এক্সট্রা 50 রিঙ্গিত যাবে। তো অ্যাভারেজে একটা সিঙ্গেল রুমে একটা পার্সনে 900 রিঙ্গিতের কমে আসলে মাছ চলা একটু টাফ। ওকে, তো আপনারা যদি মালয়েশিয়াতে আসার প্ল্যানিং করেন, বিশেষ করে কুয়ালালামপুরে থাকার প্ল্যানিং করেন, তাহলে আপনাদেরকে 900 রিঙ্গিত বাজেট রাখতে হবে পার মান্থ।